হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আর দেখতে পাচ্ছ আজকে ব্যাগ ভর্তি করে অনেক বাজার করে নিয়েছি। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কিসের উপরে। হ্যাঁ, আমি কিন্তু শিবরাত্রির ব্রত করি আর সারাটা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ আমি খুব বড় শিবের ভক্ত। আর শিবরাত্রির দিন তো আমি এই ব্রতটা আমি সারা বছরে কোনো ব্রত খুব একটা করিই না বলতে গেলে চলে, কিন্তু হ্যাঁ, আমি শিবরাত্রির ব্রত অবশ্যই করি। আর আমি আর মা গিয়েছিলাম শিবরাত্রির বাজার করতে। এখানে দেখতে পাচ্ছ মা আর আমি দুজনে মিলে অনেক বাজার করে এনেছি, অনেক ফল কিনে এনেছি। এবার ওগুলোকেই আমরা গোছাচ্ছি। আমি এখানে একটু স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে আমরা অনেক বাজার করেছি। এবার ওগুলোকে আমরা হিসাব করছিলাম। শুধু তাই না, শিবরাত্রির বাজার যখন করতে গিয়েছিলাম একটা দুটো জিনিস তো লাগে না, প্রচুর জিনিস লাগে। আর এবারে কিন্তু দুদিন ধরে ছিল, মানে দুদিন ধরে এই ব্রতটা ছিল, যে কারণে আরো অনেক ফলের দরকার ছিল, যেহেতু দুদিন ধরে এই ফল টল খেয়ে থাকার ছিল। আর এখানে মা আঙুর ফলগুলোকে দেখাচ্ছে যে দেখো, এই আঙুর ফলগুলো খুব ভালো হয়েছে। আর সত্যি আঙুর ফলগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, খুব মিষ্টিও ছিল। তোমরা যদি কখনো আঙুর ফল কেনো না, তোমরা একটু লাল লাল হলুদ হলুদ দেখে কিনবে, দেখবে খুব মিষ্টি হয়। তারপরে আমরা এখানে আকন্দর ফুলগুলো গোছাচ্ছিলাম। এবার অন্যান্য বারে না, আকন্দর ফুল খুব একটা পাওয়া যায় না, এবারে কিন্তু আমরা একটু একটু করে কালেক্ট করে অনেকটা আকন্দর ফুল জোগাড় করেছিলাম। আর এটা দিয়ে পরে আমরা মালাও গাঁথবো। তো মা এগুলোকে ধুয়ে ভালো করে আঠাগুলোকে ছাড়িয়ে ঠিক করে রাখছিল, যাতে আর পুজোটার আগের দিন আমরা বাজার করতে গিয়েছিলাম। এই ব্লগটা যাবে পুজোর পর, যেহেতু পুজোর দিন তো আর আমি ব্লগ করে দিতে পারতাম না, তো পুজোর পর যাবে। তো ওটাই মা গোছাচ্ছিল। আর দেখতে পাচ্ছ অনেক বেলপাতা পেড়ে নিয়ে এসেছি, অনেক মানে অনেক, পুরো যখন বেলের একটা ডাল টেনেছিলাম, তো বেল শুদ্ধ ডালগুলো ভেঙে পড়ে গিয়েছিল, অনেক বড় ডাল। আর আমাদের বাড়িতে বেল গাছ ছিল, সেটা কিন্তু এখন নেই, তো আমরা অন্য জায়গা থেকে এনেছি। প্রচুর বেলপাতা ছিল, মা এর থেকে কিছু নিয়ে নিল। আর কিছু বেলপাতা আমাদের পাড়া প্রতিবেশীদেরও দেওয়ার ছিল, তো মা এগুলোই আলাদা আলাদা প্যাকেট প্যাকেট করে রাখছিল। কারণ বেলপাতা তো আর একদিনের জন্য না, বেলপাতা কিন্তু প্রত্যেক দিন আমাদের লাগে, বিশেষ করে সোমবার, প্রত্যেকটা সোমবার শিবের মাথায় দেওয়ার জন্য লাগে। সেক্ষেত্রে এতটা বেলপাতা আমরা ভাবছিলাম যে কিছুটা ভাবে রেখে দেব, যাতে একটু একটু করে ঠাকুরের জন্য রাখা যায়। এরপর আমি আমার মাকে ফলো করছি, আমার মা যাচ্ছে আমাদের পাড়ায় একজনকে দেবে বলে বেলপাতা। আর এই দুজনকে দেখতে পেয়েছে, বলছে যাও গিয়ে একটু দিয়ে আসো। আর এখানে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ির সামনে রাস্তা তৈরি হচ্ছে, একটু ভাঙাচোরা হয়ে গেছিল, যেহেতু ভোট এসছে ওর জন্য রাস্তা তৈরি শুরু হয়ে গেছে। বাজার করতে করতে কিন্তু আমি আম দেখতে পেয়েছিলাম। আর আমি এর আগেও একটা শর্ট ভিডিওতে আমের রেসিপিটা তোমাদের সাথে দেখিয়েছি, যে আমি আমটাকে কিভাবে খেয়েছিলাম। তো মা প্রথমে, আমি এটাকে থেতো করছিলাম কারি পাতাটাকে, মা বললো যে আমি তোকে হেল্প করে দিই, যেহেতু আমি ক্যামেরা ধরেছিল আর ক্যামেরাটা খুব নড়ছিল। আমি যখনই ক্যামেরা ধরার চেষ্টা করি, দেখবে যখন মানে 90 ডিগ্রি সেলসিয়াসে ঘুরতেই থাকে সবসময় আমার ক্যামেরা, আমি একভাবে ধরতে পারি না। তো এখানে না একটু মানে নুনের দরকার ছিল, মাকে ওটাই বলছিলাম। আমার না হেব্বি লেগেছিল আমটা খেতে, মা বারণ করছিল যেহেতু আমার মুখের আলসার এখনো সারেনি। তো আমি তার দেখতে দেখতে আমি তার পরের দিন আবার ব্লগটা শুরু করেছি, কারণ খুব সকালে গিয়েও আমরা বিকালবেলা ফিরেছি, আর আমি একটু ঘুরলে খুব টায়ার্ড হয়ে যাই। ফার্স্টে আমি, আর আজকে শিবরাত্রি, আর আমি আমার ভোলানাথকে আগে স্নান করালাম, আগে পুজো দেব, তারপর আমি মন্দিরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলি সারা রাত ধরে। তো আগে আমি আমার শিব ঠাকুরের পুজোটা করব। তো মা ধুয়ে দিচ্ছিল, আজকে ভালো করে স্নান করানো হয়েছে। তারপরে আমি পরে আমার স্নান করে নিয়েছি, এরপর যে ফল টলগুলো আমরা খাবো বা ঠাকুরকে দেবো সেগুলো ধোয়া টোয়া করছিলাম। আর জানো, তোমাদের সাথে আমি একটা কথা বলতে চাইবো, যখনই শিবরাত্রি আসে পুজো আমি করি, কিন্তু মার হেডেক হয় আর মাকে প্রচুর প্রচুর খাটতে হয়, যেন শিবরাত্রিটা আমার মা করে। যদিও মা শিবরাত্রি করে না, শিবরাত্রিটা আমি করি, কিন্তু কষ্ট মার বেশি হয়, কারণ মাই সবকিছু করে দেয়। মা আবার আমাকে এটা বলছে, যখন আমি থাকবো না তখন কে করে দেবে। আমি তো মনে করি যে মা আছে, মা থাক, মা থাকবে।
ভোলানাথের কাছে আমার এটাই বলার, পৃথিবীর সব মাগুলো যেন অমর হয়ে যায়, এটাই। আর এখানে আমি মা মালা গেঁথে দিচ্ছিল। তারপর অনেকগুলো মালা আমি তৈরি করেছি। আর সবার প্রথম যে মালাটা তৈরি হয়েছে, আমি আর মা দুজনে মিলে মালা তৈরি করেছি, বাট সবার প্রথম যে মালাটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমি আমার বাড়িতে যে আমার ভোলানাথ, আমি তাকে দিয়েছি। তো তাকে আমি বেল দিয়ে, ফল দিয়ে ফার্স্টে স্নান করিয়ে তাকে আমি পুজো করলাম। তার মাথায় জল ঢাললাম। আমার যদিও সারাটা দিন উপোস ছিল। তো ফার্স্টে মা বলল, সকাল সকাল তুই তোর ভোলানাথকে আগে মাথায় জল ঢেলে দে, এবং মন্দিরে যাওয়ার আগে, যেহেতু রাত্রেবেলা শিবরাত্রির সময় রাত্রে বেলায় মেন হয় জল ঢালতে হয়, তো আমি রাত্রেবেলাও যাওয়ার আগে, মন্দিরে যাওয়ার আগেও আমার ভোলানাথের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে তারপর গিয়েছিলাম। আর দুপুরবেলার দিকে আমাদের যেহেতু গাছ আছে, ধুতরার গাছ, তো সেখান থেকেই ধুতরার যে কাঁটা আর ধুতরার একটুখানি ফুল হয়েছিল। সময় যেহেতু হয় না, বাড়িতে প্রচুর গাছ আছে কিন্তু টাইমে এই জিনিসগুলো পাওয়া যায় না, তো মা এগুলোই আমাকে ভেঙে দিচ্ছিল। আমি বললাম আর নেই, তো এইটুকুই মা আমাকে দিল, আমি এই দুটোই ঠাকুরকে দেব। তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, মানে বিকাল হয়েছে, একটু সূর্যের আলো ছিল, যায়নি তেমন। তো মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। আর এগুলো না পড়লে মানে পুজো পুজো ব্যাপারটা থাকে না, আর শুভ বলে আমার মনে হয় না। যদিও এগুলো কোনো যায় আসে না, কিন্তু নিজের ভালো লাগা এগুলো। তো মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল, আর আমি না আলতা একটু এইরকম পুরো পা জুড়ে লাল করে পরতে ভালোবাসি। আর এমনি টিপ 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 আমার না দিলে যেন মনে হয় যেন পাটা, মানে ন্যাংটা আলতা পরা আমার মনে হয়। পা ভর্তি করে না পরলে আমার মনে হয় যে আলতা পরার কোনো মানেই হয় না। তো এখানে মাও পরিয়ে দিচ্ছিল, যেহেতু আমি খুব ভালো করে পরতে পারি না, বাট হ্যাঁ আমাকে পা ভর্তি করেই পরতে হয়। তো এখানে আমি আলতাটা পরে নিয়েছিলাম। এরপর আমি রেডি হব, সব জিনিস জোগাড় টোগাড় যা করার, যা গোছানোর সব কিছু করে নিয়ে আমি এবার মন্দিরে যাব, তার জন্য রেডি হচ্ছিলাম। আর আজকে আমি এই শাড়িটা পরবো, এটা আমার ঠাকুমার দেওয়া শাড়ি। আর আমার লাইফে প্রথম হচ্ছে লাল পাড় সাদা যে শাড়িগুলো হয়, বেঙ্গলি টাচ যে শাড়ি, আমার প্রথম, আমার ঠাকুমা খুব ছোটবেলায় এই শাড়িটা আমাকে দিয়েছিল। আমি অনেক আগে পরেছিলাম, প্রত্যেক বছর আমি আলাদা আলাদা শাড়ি পরি পুজোর সময়, মানে শিবরাত্রির সময়, কিন্তু এই শাড়িটা না আমার খুব কাছের। আর এর আগের বছর পরেছিলাম আমার দিদিমা, মানে আমি আমার যে দিদিমাকে দেখিয়েছিলাম, ওই দিদিমা আমাকে একটা শাড়ি দিয়েছিল, এর আগের বছর আমি সেটা পরেছিলাম, বাট এই বছর আমি আমার ঠাকুমার দেওয়াটা পরেছি। আর এই শাড়িটা না সত্যি আমার খুব ফেভারিট। তো আমি শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা পরে নিয়ে এবার আমি গুছিয়ে নেব। আর যেহেতু আজকে উপোস করলে নাকি কোনো তেল জল গায়ে দেওয়া যায় না, তো ওর জন্য আমি সেগুলো খুব একটা মাখিনি। আর শিবের মাথায় ঢালার জন্য আমি এখানে গাঁজা সিদ্ধি যেগুলো আছে দুধের সাথে মিক্স করতে হয়, ওগুলো আমি মিক্স করে নিচ্ছিলাম। দুধ, গঙ্গা জল, ডাবের জল, এগুলো সব ভালো করে মিক্স করে মা আমাকে হেল্প করে দিচ্ছিল। বিকজ যতই আমি এত বছর ধরে পুজো করি না, মা করে না, বাট মা সব জানে, আমি এতবার করেছি তবু আমি ভুলে যাই। তো মা আমাকে হেল্প করে দিচ্ছিল। তারপর ওটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। তারপরে এইগুলো গুছিয়ে টুছিয়ে, ফল টল গুছিয়ে, যেহেতু প্রত্যেকটা প্রহরে একটা করে ফল দিতে হয়, যে যে ফলগুলো দিতে হবে এবং রাখা হবে যে যে ফলগুলো। আর দেখতে পাচ্ছ কতগুলো আকন্দের মালা কিন্তু তৈরি করে নিয়েছি, এগুলো আমি আর মা বসে বসে করেছি। এই এক একটা মালা যদি তুমি বাইরে কিনতে যাও অনেক দাম নেয় এই সমস্ত দিনে। তো আগে থেকে তোমরা যদি করো, তোমাদেরকে বলবো আগে থেকে আকন্দর ফুল একটু কালেক্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, যেন এঁঠো কাঠা না থাকে সেখানে। তারপরে পুজোর দিন তোমরা ভালো করে এটাকে গেঁথে নিতে পারো। এতে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। আর সময়, টাকা কথা এখানে আসছে না। যদি তোমরা মনে করো যে ভগবানের জন্য সবই করা যায়, সেক্ষেত্রে তোমরা মালা কিনতে পারো, কিন্তু সময় মালা পাওয়া যায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এখানে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা পাওয়ারে যে যে জিনিসগুলো নেব আলাদা আলাদা করে প্লাস্টিক আমি গুছিয়ে নিয়েছি। এরপরে আমি রেডি হব। আজকে আমার যেহেতু স্কিনে ডক্টর বারণ করেছে অনেক কিছু দিতে, বা কিছু দিতে বারণ করেছে, কিন্তু মন্দিরে যাব, একটা বিচ্ছিরি ভাবে লাগবে, কেমন লাগবে সবাই সেজে
থাকবে এই সমস্ত দিনে সবাই খুব সেজে যায়। আমি খুব একটা না সেজে গেলেও কিন্তু এমন কিছু সেজে যায় যে আমাকে একটুতেই মনে হয় যে হ্যাঁ আমি সেজেছি। তো আমি আইব্রোজটা করলাম আর লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম, এইভাবেই চলে যাব ভেবেছিলাম। বাট মা বলল, কানে যেহেতু আমার সোনার একটু একটু দুল আছে, তো মা বলছিল অন্য দুল পরতে, বাট আমি পরিনি। আর এই লিপস্টিকটাকেই একটু চোখে আইশ্যাডোর মতো অ্যাপ্লাই করেছি। মা বলল যে খুব কেমন একটা লাগছে চোখটা, একটু কাজলটা অ্যাপ্লাই করে নি। তো আমি আগে মাথাটাকে আঁচড়ে নিয়েছি, মাথাটা আঁচড়ানোর পর আমি কাজলটাকে অ্যাপ্লাই করে নেব। যদিও আমার মনে হচ্ছিল যে কাজল অ্যাপ্লাই করবো না, বাট মা বারবার এতবার করে বলছিল, তো আমি চোখের নিচে হালকা করে কাজলটা অ্যাপ্লাই করলাম আর হাতে লাল কালারের চুড়ি পরে নিয়েছি। এবার আমি রেডি হয়ে গেছি, এবার আমি ডাইরেক্ট মন্দিরে যাব। আর মন্দিরে গিয়ে সারা রাত শিবের মাথায় যে 4 বার জল ঢালার ছিল সেটা ঢেলবো। তো আমি এখানে পৌঁছে গিয়েছি মন্দিরে, আর এখনো পুজো শুরু হয়নি, সব গোছান গাছান চলছে, যে ঠাকুরকে সাজানো এবং খাবার দেওয়া এই সমস্ত কিছু করা হচ্ছিল। আর মন্দিরে যখন আমি গিয়েছি তখন খুব একটা লোক ছিল না। তারপরে ব্রাহ্মণ আগে পুজো শুরু করলো, উনি আগে পুজো টুজো করে নিল, যা যা পুজো করার সব ঠাকুরের যা করার সেগুলো করে নিল। ততক্ষণে আমি আমার মতো আরো অনেকে গিয়েছিল, আমি তাদের যখন ভিডিওতে শুট করছিলাম তখন মুখ ঢাকা দিচ্ছিল। আমার মতো অনেকেই যে আইবুড়ো মেয়েরা গিয়েছিল এই দিন, অনেক মানে সারা রাত ধরে জল ঢালার জন্য। তারপরে পুজো স্টার্ট হয়ে গেছিল, মানে জল ঢালা ফার্স্ট প্রহরের যে জল ঢালা শুরু হয়ে গেছিল। ফার্স্ট প্রহরে জল ঢালার পরে ব্রত কথা পড়তে হয়, ব্রত কথা পড়ছিল ব্রাহ্মণ। তো এইভাবেই আমি আমার শিবরাত্রিটা কাটিয়েছি। ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমরাও শিবরাত্রিটা খুব ভালো করে কাটিয়েছো আমি আশা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা। হে সতী, ফাল্গুন মাসের